কবিতা সবুজ গোলাপ হৃৎপিণ্ড। কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ। আমাকে টুকরো করে টুকরো টুকরো করে যদি ফেলে রাখো এই রাজকীয় রাজপথে, আইনের লাল গৃহগুলো খোঁজও নেবে না। দু একটি নাগরিক কাক এসে ঠোকরাবে, প্রথমে আমার চোখ অর্থাৎ দৃষ্টিশক্তি, আর নগরের সভ্য মানুষেরা চলে যাবে দ্রুত পাশ কেটে। খণ্ডিত মৃতদেহকে নিয়ে না জানি কি হাঙ্গামাই হয়। ফ্যাকাশে ত্বকের সুন্দরীটি একটিবার দেখেই বমি করে ফেলবে। ইস, জঘন্য! পথচারী, নিম্ন মধ্যবিত্ত ছাপোষারা ভয়ে ভয়ে একটু আধটু উঁকি দিয়েই কেটে পড়বে নিজস্ব গন্তব্যে। তাছাড়া কি বা করার আছে তাদের? ছিন্নমূল টোকায়েরা গুটি গুটি জমা হবে সড়কের পাশে। মাছিগুলো রক্ত থেকে সংগ্রহ করবে খাদ্য, পিঁপড়েগুলো বাদ পড়বে না। সামনে শীতের জন্য তাদেরও তো খাবার প্রয়োজন। দু একটি নেড়ি কুত্তা উরু আর পাঁজরের সুনরম মাংস সোল্লাসে গিলতে লেগে যাবে। অতপর শান্তিরক্ষী নামধারী নির্বোধ পুলিশ লাশের সুরতহাল নিতে এসে মুষড়ে পড়বে, কারণ এরকম অদ্ভুত ঘটনায় তারা কখনো অভ্যস্ত নয়। বিস্মিত চোখে তারা দেখবে লাশের হৃৎপিণ্ডটি একটি বিশাল গোলাপের মতো ফুটে আছে। প্রকৃতই সেটি এক অতিকায় সবুজ গোলাপ।